ইসকনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার, তাই আদালত হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছে হাইকোর্ট। অন্যদিকে আইনজীবী হত্যাকাণ্ডে ইসকন বাংলাদেশকে যেভাবে জড়ানো হচ্ছে তা অন্যায় ও অপচেষ্টা বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। সে সময় 10 পুলিশ সদস্য সহ আহত হন অন্তত 37 জন। চট্টগ্রামে এই হত্যা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার অভিযোগে আটক করা হয় অন্তত 33 জনকে। দাবি ওঠে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস ইসকনকে নিষিদ্ধ করার। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে হাইকোর্ট জানায় কোনো সংগঠন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। হাইকোর্ট আরও জানায় দেশে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে। ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্রের উপরে ছেড়ে দিয়েছে। ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে, একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। আরেকটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যায়ক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনে জানানো হয়, আইনজীবী হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এই নির্মম ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। অনেক আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ এবং চট্টগ্রামের পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করেছিলাম। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।